দুর্গাপুজোর সময় এলে নিজের মধ্যে কেমন একটা দুর্গা দুর্গা ফিলিং জেগে ওঠে, নিজেকে খুব শক্তিশালী মনে হয়। কিন্তু বাস্তবে সারা বছর মা দুর্গার মতো শক্তিশালী হতে গেলে শুধু কি ভাবলে চলবে, তার জন্য কিন্তু অনেক কিছু করতে হবে। হাই, আমি মৈত্রী, পেশায় একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট এবং একজন ১ বছরের বাচ্চার মা। যেহেতু কাজ আমার ঘরে বসেই, কাজ বাদে বাকি যেটুকু সময় আমি হাতে পাই সেটা কন্টেন্ট ক্রিয়েশন, মানে ভিডিও বানানো, ভিডিও এডিটিং, আপলোড, এগুলো আমার ভীষণ ভালো লাগে। আর আমার ছোট্ট রিভানকে নিয়েই বাকি সময়টুকু কাটে। কিন্তু মাসখানেক যাবৎ দেখছি শরীরটা বড্ড দুর্বল লাগছে, বড্ড টায়ার্ড ফিল হচ্ছে, বেশিক্ষণ কাজ করতে পারছি না, বড্ড হেয়ার ফল হচ্ছে, আগের মতো এক্সারসাইজে ইন্টারেস্ট পাচ্ছি না। কাজ, সংসার, বেবি সমস্ত কিছু সামলে কেমন যেন একটা ঝিমুনি ঝিমুনি লাগে। তো আমি নিজে নিজেই আমার হিমোগ্লোবিন আর থাইরয়েডটা টেস্ট এবং করিয়েছিলাম। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে আমি ওনার কাছে যাই। আমার গাইনোকোলজিস্ট বলেন যে থাইরয়েড, হিমোগ্লোবিন সবই ঠিক আছে, কিছু সাপ্লিমেন্ট দিয়েছে যেটা এখন আমি নিচ্ছি, আর আমাকে কিছু ব্লাড টেস্টও দিয়েছে যেটা আমি পুজোর পর করিয়ে আবার যাব। এখন আমি ৩টে দুর্গার জিনিসপত্র দেখতে বসেছি। ১ নম্বর আমি, আর আমার ২টা হাউস হেল্পার আছে তারা, তো আমার শাশুড়ি এগুলো পাঠিয়েছে, সমস্ত খুলে দেখছিলাম। লাস্ট এটাই বলবো, মা হওয়ার পর দেখবে অনেক আছে যারা শুধু বেবিকেই গুরুত্ব দেয়, বেবিকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই হারিয়ে ফেলে। লাস্ট তোমাদেরকে এটাই বলবো, নিজেকে মা দুর্গা কালী ফিল করালে কিন্তু শুধু চলবে না বস, দুর্গা কালী হয়ে উঠতে গেলে নিজেদের শরীরের দিকে নজরটাও দিতে হবে কিন্তু।